আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নতুন একটি ক্লাস, পার্ট 39, মনে হয় নিয়ে আলোচনা। মনে হয় এরকম আমরা, সে মনে হয় টিভি দেখে, সে তারা মনে হয় দরখাস্ত করে, এরকম অনেক সময় আমরা এরকম অনেক সম্মুখীন হই অনেক সেন্টেন্সের। এগুলাকে কিভাবে ইংলিশে রূপান্তর করে আমরা সে বিষয়ে আজকে আলোচনা করতে চাই। তারা মনে হয় দরখাস্ত করে, সে মনে হয় টিভি দেখেছে, সে মনে হয় টিভি দেখেনি, তারা মনে হয়। আজকে মূলত মনে হয় নিয়ে আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা। যারা একটু বোঝার চেষ্টা করবে অবশ্যই তারা খাতা কলম নিয়ে বসবে, এবং খাতা কলম নিয়ে বসে প্রথমে ঘষা মাজা করে শিখতে হবে। এই গ্রামে একটা কথা আছে, ফুটফাট ইংরেজি প্রথম দিকে বলা। ফুটফাট ইংরেজি বলার প্রথম দিক চেষ্টা করো না, প্রথম দিক আগে বোঝার চেষ্টা করো, কিছু অনুশীলন করো, পরে তোমার ফ্লুয়েন্টলি, যেটা গ্রামে বলে ফুটফাট, তুমি ওইটা পারবে ইনশাল্লাহ। তো আজকে যাই হোক, সে মনে হয় টিভি দেখে, সে মনে হয় টিভি দেখে, এটা আমরা আসলে এটার অ্যাফার্মেটিভ, যেটা হ্যাঁ বোধক, এটা আমরা ট্রান্সলেট করতে চাই। তা সে মনে হয়, সে এই জন্য সাবজেক্টটা হি বসছে, এই মনে হয় এই জন্য বলবে সিম। যেহেতু হি একজন থার্ড পারসন, এই যে বলবে সিমস টু হ্যাভ, সিমস টু হ্যাভ না, সিমস টু, হি সিমস টু, সে মনে হয়। তারপর মূল ভার্ব ওয়াচ টিভি, ওয়াচ, তারপর মূল ভার্ব তো ওয়াচ, তারপর এক্সটেন্ড হিসেবে থাকলো টিভি। ইংরেজি বাক্য গঠন হয়ে গেল কিন্তু। তাহলে এইরকম মনে হয় যতগুলো আসবে, তাহলে হি সিমস টু বসবে, সিম টু অথবা সিমস টু, সিম টু বসবে যখন সেকেন্ড পার্সন অথবা ফার্স্ট পার্সন অথবা বেশি প্লুরালের ক্ষেত্রে সিম টু। আর এজ, এজ যোগ হবে কখন? যখন থার্ড পার্সন তৃতীয় একজন ব্যক্তির ক্ষেত্রে অথবা বস্তুর ক্ষেত্রে এজ যোগ হবে, সেন্স টু হবে। আচ্ছা যাই হোক, আলোচনা করলে বোঝা যাবে এখানে সে নেগেটিভটা যদি করতে চাই খুব খেয়াল করে শুনতে হবে। সে মনে হয় টিভি দেখে না। এখন সে মনে হয়, এই হি সিমস টু, এটা ঠিক থাকবে। সরি, এখানে সে মনে হয় টিভি দেখে না, এই আলোচনাটা এখানে হি হি ডাজ নট, ডাজ নট সিম টু, এখানে সিমস হবে না, ডাজ বসে, এই জন্য সিম টু ওয়াচ টিভি, ওয়াচ টিভি। এখন মূলত মূলত যদি আমরা বাংলা ট্রান্সলেট করতে চাই তাহলে দেখা যাবে যে হি ডাজ নট সিম টু, সে মনে হয় না টিভি দেখে, এরকম হইবে। কিন্তু আসলে এই মনে হয়, এই ডাজ নট মূলত মূল ভার্বের নেগেটিভ হয়। মূল ভার্ব মানে ওয়াচ, সবসময় খেয়াল রাখতে হবে এখানে মূল ভার্বটা ওয়াচ, ওয়াচ এর জন্য ডাজ নটটা ব্যবহৃত হইবে। তাহলে এই মনে হয় ঠিক থাকবে, হি ডাজ নট সিম টু, সে মনে হয়, ডাজ নটটা যাবে, ওয়াচ এর নেগেটিভ হবে, ওয়াচ মানে দেখে, অ্যান্সারটা হবে দেখে না। হি ডাজ নট সিম টু ওয়াচ টিভি, সে মনে হয় টিভি দেখে না। এই ডাজ নট সিম টু দেখে না, এটা হবে না সব সময়। সিম টু মানে সিম টু মনে হবে, সিম টু সব সময় মনে হয় হবে, সিম টু মনে হয় না হবে না কখনোই। আবারও বুঝি, হি ডাজ নট সিম টু কখনোই মনে হয় না হবে, সিম টু অবশ্যই মনে হয় হইবে। যেহেতু ডাজ নট সিম টু, অনেকে মনে করে যে এটা নেগেটিভ, মনে হয় না, না, ডাজ নট সিম টু ওয়াচ, তারে নেগেটিভ করবে ডাজ নট এ। তাহলে হি ডাজ নট সিম টু ওয়াচ টিভি, আমরা বারবার ফলো করব। সে মনে হয়, এই মনে হয় ডাজ নট ঠিক থাকবে, মনে হয় ঠিক থাকবে, এই ওয়াচ এর ক্ষেত্রে নেগেটিভটা কাজ করবে। সে মনে হয় টিভি দেখে না। ওকে, তাহলে একটা সেন্টেন্স আমরা গঠন করলাম। এটাকে বলা হয়, একে বলা হয় মূলত প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে মূলত বেশি সেন্টেন্স গঠিত হয়। তো আরেকটি, আর মনে হয় কখনো অতীত হইবে না, মনে হয় কোনো ঘটনার ক্ষেত্রে কখনো অতীত হবে না, প্রেজেন্ট ইনডিফিনিট হবে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আরেকটি উদাহরণ দেখি, তারা মনে হয় দরখাস্ত করে, তারা মনে হয় দরখাস্ত করে, এখানে সাবজেক্টটা তারা, তারা ইংরেজিতে, তারপরে মনে হয় সিম টু বসবে, সিম টু, তারপর মূল ভার্ব কি,
দরখাস্ত করা মানে অ্যাপ্লাই, শেষ। অ্যাপ্লাই করা, দরখাস্ত করা মানে আবেদন করা। দে সেম টু অ্যাপ্লাই, তারা মনে হয় আবেদন করে। সেম টু অ্যাপ্লাই, আর কিছু নাই। আচ্ছা, তারা মনে হয় দরখাস্ত করে না। এই মনে হয় দরখাস্ত করে না, করে না নেগেটিভটা আসবে সিম টুর আগে। তারা ইংরেজিতে দে বেশি, এই জন্য বলবে ডু নট, দে ডু নট, তারপর বলবে সিম টু। তাহলে এই ডো নট সিমের সাথে কাজ করবে না, এই ডো নট যাবে কি মূল ভার্বে, মূল ভার্ব কি দরখাস্ত করা, দরখাস্ত করা ইংরেজি অ্যাপ্লাই। তাহলে কি হইলো, দে ডো নট সিম টু অ্যাপ্লাই। আমি বারবার ঘষা মাজা করে চেষ্টা করি, এখানে যেটা যেটা একটু জটিল সেইটার ব্যাপারে আমার বেশি লক্ষ্য করতে হয়। আমি যদি এই ধারাবাহিকতা কাইটে উঠতে পারি, তাহলে আমি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। দে ডো নট সিম টু অ্যাপ্লাই। দে ডো নট, ডোনটা বসলো কোথার কাজ করবে, অ্যাপ্লাই, অ্যাপ্লাইটাই মূল ভাব। তাহলে এই সিম টু অর্থ ঠিক থাকবে, দে ডো নট সিম টু, তারা মনে হয় অ্যাপ্লাই, এই ডো নটের কাজটা অ্যাপ্লাই যে করবে, দরখাস্ত করে না। ওকে, তাহলে আমার এই দুইটা সেন্টেন্স সাজানো হইলো। এই দুইটাই মূলত প্রেজেন্ট ইনডিফিনিট আওতার কথা বলা হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট। যাই হোক, তোমরা ভালো করে বুঝে নেবা, প্রেজেন্ট ইনডিফিনিট আলোচনা করা হয়েছে। বারবার ধৈর্য সহকারে মাথা ঠান্ডা রেখা রাখা প্রত্যেকটা বিষয় মাথা ভালোভাবে খাটাইয়া, আবার ঘষা মাজা কইরা তারপর একটা সেন্টেন্স কিভাবে সাজে আমরা দেখবো। ওই আলোকে আমরা আরো কিছু সেন্টেন্স পরে অনুশীলন করবো, তাহলে আমাদের ইংরেজির ব্যাপারে কোনো ঝামেলা থাকবে না, এক একটা বিষয়ের উপর আমরা দক্ষ হইতে পারবো। তো এই ব্যাপারে আমার আলোচনা কিন্তু আমার অলরেডি আমার নিউ মেথড অফ প্র্যাকটিস যে আমি বর্তমানে যে আলোচনা করতেছি, সেখানে আলোচনা হলো পার্ট মূলত সে মনে হয় টিভি দেখে, এখানে মূলত এই যে অ্যাফার্মেটিভ আলোচনা মূলত পার্ট 25-এ দেওয়া আছে, আর নেগেটিভ আলোচনা পার্ট 26-এ দেওয়া আছে। পার্ট 26 তোমরা সেখান থেকে দেখে আসতে পারো, এবং এখানে বিস্তারিত 10 থেকে 15টা সেন্টেন্স সেখানে আলোচনা করা হয়েছে। অবশ্যই তোমরা দেখে আসবে, তাহলেই ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, তারপর সে মনে হয় টিভি দেখেছে। এই যে দেখেছি, এই মতো একটা কাজ শেষ হয়েছে, তার কার্যকালে বিদ্যমান, কিন্তু আমি এই টেন্সে আলোচনায় বরাবর এরকম কখনোই শেখাই না। মানে সে টিভি দেখেছে, দেখেছে মানে অতীতটা না, আর প্রেজেন্ট পারফেক্টই হয়। এই মূলত দেখেছে, কাজ করেছে, এরকম হইলি, এরকম যদি কিছু সেন্টেন্স পরিচয় হয়, তাহলে বোঝা যায় এইটা আসলে প্রেজেন্ট পারফেক্ট। ওই যে ক্রিয়া শেষে সে আছে, তারপরে এই মাত্র কাজ শেষ হয়েছে, তারপর কার্যকাল বিদ্যমান, হ্যাঁ ওইরকম আমরা আসলে ঘোলাই পানি খাইতে চাই না। আমরা কিছু অনুশীলনের ভিতরে আসলে তাহলে বুঝতে পারবো যে আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট। সে মনে টিভি দেখে, টিভি দেখেছে, হ্যাঁ কার্যকাল বিদ্যমান, এই মতো কাজ শেষ হয়েছে, এরকম বোঝা যায়, তাহলে এগুলো মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হয়। তো এইটার গঠন প্রণালীটা গেল একভাবে। আর সে মনে হয়, এই সেই সে মনে হয় সাবজেক্ট মানে হি থাকবে, মনে হয় এই জন্য সিম বা সিমস টু বসবে, সিমস টু বসবে, সেলস টু বসবে। তা আবার টিভি দেখেছে, এই জন্য ওই যে ভার্বের পাস্ট পার্টিসিপল, এই জন্য বলবে হ্যাভ, হ্যাভ এর পর ভি থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্ব কি ওয়াস, দেখা মানে ওয়াস, ওয়াসটা কি ওয়াস। ওকে, তাহলে দেখা যায় সে মনে হয় বসছে, এই টিভি দেখেছে, এই জন্য ওই যে হ্যাভ হ্যাজ বসে, এই সিম টু ঠিক আছে মনে হয়, ওই যে প্রেজেন্ট পারফেক্ট, এই জন্য হ্যাভ হ্যাজ বসে মূলত, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এর গঠন করে হয়ে গেল। এই আলোকে আলোকে পার্ট 34 এখানে অনেকগুলা আহ অনুশীলনের জন্য আলোচনা করা হয়েছে, সেখানে তোমরা অবশ্যই দেখে আসবে, তাহলেই বুঝতে পারবে। আমি শুধু আজকে পার্থক্য দেখাইতেছি। সে মনে হয় টিভি দেখেনি, সে মনে হয় টিভি দেখেনি, সে মনে নেগেটিভ, নেগেটিভ হইলে হি, এই নেগেটিভের জন্য ডাজ নট এখানে বসে যায়। হি ডাজ নট, ডাজ নট এটারে, এই প্রথম অংশটা মনে হয় এটারে ডু নট ডাজ নট দিয়েই ই করতে, আর কোনো এখানে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট হ্যাভ বসবে, হ্যাজ বসবে না, এখানে ডু অথবা ডাজ নট দিয়েই নেগেটিভটারে, তোমার নেগেটিভটারে পুরা ই করে ফেলাইতে হবে,
যে নেগেটিভটার এখান থেকে ডু অথবা ডাজ নট দিয়ে শুরু করতে হইবে। হি ডাজ নট তারপর কি ডাজ নট সিম টু আসবে, সিম টু এই মনে হয় না হবে, এখানে মনে হয় হবে সবসময়। তিনি সে মনে হয় ডাজ নটটার ব্যবহারটা যাবে ভার্বের সাথে যোগ হইবে। ওয়াস, এখানে ওয়াস মনে হয় টিভি দেখেনি, ডাজ নট সিম টু সিম টু হ্যাভ ওয়াচ টিভি, ওয়াচ টিভি, ও টিভি আছে এখানে, ওয়াচ টিভি, ওয়াচ টিভি। আমি ভালো করে বোঝার চেষ্টা করব। হি ডাজ নট সিম টু হ্যাভ ওয়াচ টিভি, ওয়াচ টিভি। এখানে আবার একটু বোঝার চেষ্টা করি। সে মনে হয় টিভি দেখেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট, এই জন্য সে মনে হয় সিম টু বসলো। তারপর ভার্ব যেহেতু যেহেতু প্রেজেন্ট পারফেক্ট এই জন্য হ্যাভ বসছে। ঠিক আছে, এখানে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাজ কখনোই বসবে না, যেহেতু সিম টু আছে এই জন্য সিমস টু এখানে, এখানে এস যোগ হয়েছে, এখানে বোঝা গেছে সিঙ্গুলার, এই জন্য সবসময় হ্যাভ বসবে, হ্যাভ ওয়াচ টিভি। আর সে মনে হয় টিভি দেখেনি, নেগেটিভটা এখানে আগে আসবে, হি ডাজ নট সিম টু হ্যাভ ওয়াচ টিভি। আচ্ছা, আর একটা উদাহরণ দেখি। তারা মনে হয় দরখাস্ত করেছে, তারা মনে হয় দরখাস্ত করেছে, ওই একই, তারা মনে হয় দরখাস্ত করেছে। তাহলে কি হবে, দে, সাবজেক্ট এখানে তারা, তারা ইংরেজি দে, মনে হয় এখানে বসে যাইবে সেম টু, তারপর দরখাস্ত করেছে, সেই জন্য এটা কি প্রেজেন্ট পারফেক্ট, এই জন্য বসবে হ্যাভ। আবার ভার্বের পাস্ট পার্টিসিপল কি দরখাস্ত করা ইংরেজি, দরখাস্ত ইংরেজি কি অ্যাপ্লাইড হয়ে যাবে, অ্যাপ্লাইড। তারা মনে হয় দরখাস্ত করেনি, নেগেটিভ একই সূত্রে, দে এখানে সাবজেক্ট, তারা যেহেতু এই জন্য দে বেশ, এই জন্য বলবে ডো নট, দে ডো নট, তারপর কি সিম টু, এই মনে হয়, এটা মনে হয় না কখনই হবে, এটা মনে হয়। এই ডোনাটের এই ডোনাটটা যাবে ওই অন্য ভার্বটারে নেগেটিভ করবে, দে ডো নট সিম টু হ্যাভ ওয়াচড টিভি, দে সিম টু হ্যাভ অ্যাপ্লাইড, এটা দরখাস্ত করেনি। তাহলে দেখা গেল মনে হয়, আমরা মূলত পেজে ইনডিফিনিট হয়, পেজে ইনডিফিনিটের কি হয়, অ্যাফারমেটিভ আর নেগেটিভ দেখাইলাম। তারপর দুইটা উদাহরণ এখানে দেখানো হয়েছে, এটা দুইটা উদাহরণ এখানে দেখানো হয়েছে, যে পেজে ইনডিফিনিট মনে হয়, পেজে ইনডিফিনিট মনে হয় অ্যাফারমেটিভ এবং নেগেটিভ, এবং টিভি দেখেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটা উদাহরণ দেখানো হয়েছে, যে মনে হয় টিভি দেখেছে, আর তারা মনে হয় দরখাস্ত করেছে, এটা দুইটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে। তারপর আরেকটা কাজ, এটা আলোচনাটা আগামী ক্লাসে করবে, একটা উদাহরণ মাত্র উদাহরণ দেওয়া হয়েছে এখানে। রাস্তাটি মনে হয় মেরামত করা হয়েছে, রাস্তাটি বারবার মাথা ঠান্ডা রাইখা বুঝতে হবে, রাস্তাটি মনে হয় মেরামত করা হয়েছে, রাস্তাটি মনে হয় মেরামত করা হয়নি। এখানে মূলত আমি করি না, আর একজনের দ্বারা করানো হয়েছে, কেউ নিজে ব্যক্তিগত এখানে কোনো সাবজেক্ট নিজে করে নাই, আর একজনের দ্বারা করানো হয়েছে। এই অনেক সময় আমরা ব্যবহার করি এরকমের যে অবজেক্টিভ সাবজেক্ট হয় মানে প্যাসিভের ক্ষেত্রে, এটা মূলত পেসিভ হয়ে গেছে, অবজেক্টিভ সাবজেক্ট হবে, তারপর হ্যাভ হ্যাজ বসবে, হ্যাজ বিন বসবে। এরকম আমরা ঘোলাই পানি খাইতে চাই না, যেহেতু এটা পেসিভ, এটা কোনো নির্দিষ্ট কোনো সাবজেক্ট নাই, এটা আরেকজনের দ্বারা করানো হয়েছে, মানে এটা করা হয়েছে। এরকম যদি হয় এটা পেসিভের ভিতরে যায়, সেক্ষেত্রে রাস্তাটি, এই যে রাস্তাটি এরকম সাবজেক্ট হিসেবে বসবে, অবজেক্টের সাবজেক্ট হবে কোন হিসাব দরকার নাই, দি রোড, দি রোড, রোড মনে হয়, মনে হয় বলে দেবে সিমস টু মেরামত করা হয়েছে, যেহেতু করা হয়েছে, কারো দ্বারা করা হয়েছে এই জন্য কি প্রেজেন্ট পারফেক্ট, এই জন্য প্রেজেন্ট পারফেক্টের জন্য হ্যাভ বসবে, যেহেতু করা হয়েছে আরেকজনের জন্য, আরেকজনের দ্বারা, এই জন্য বিন বসবে। এই অ্যাক্টিভ প্যাসিভ হয়ে যাবে। কয়েকটা অনুশীলন করলে ঠিক আছে, আগামী ক্লাসে অবশ্যই এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। ঠিক আছে, অবশ্যই লেগে থাকবে, অবশ্যই সেখান থেকে অনেক কিছু আলোচনা করলে সব বুঝতে পারবা। রাস্তাটি মনে হয় মেরামত করা হয়েছে, দি রোড সিমস টু হ্যাভ বিন, তারপর কি মেরামত ইংরেজি রিপায়ার্ড হবে, রিপায়ার্ড মানে মেরামত করা। রাস্তাটি মনে হয় মেরামত করা হয়নি, তো এখানে কি নেগেটিভ, দি রোড
রোড যেহেতু এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়েছে, এই জন্য কি বসবে? ডাজ নট। রোড ডাজ নট সিম টু। সিম টু যেহেতু ওই করা হয়েছে হয়নি, এই জন্য আর একজনের দ্বারা হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট। এই জন্য যদি প্যাসিভের ভিতরে যায়, টু হ্যাভ বিন বসবে, বিন রিপায়ার। তো কষ্ট হলে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবা। যদি কোনো বুঝতে সমস্যা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আজকে সংক্ষেপে ক্লাস শেষ করলাম, আজকে এ পর্যন্তই। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ অল।